নিউ ইয়র্ক ফেডারেল আদালত শুক্রবার ডোর ড্যাশ এবং উবারের আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছে, যা তারা চেয়েছিল নতুন টিপিং আইন স্থগিত করতে। আইন অনুযায়ী গ্রাহকরা অর্ডারের সময় বা আগে টিপ দিতে পারবে এবং অন্তত 10% টিপের বিকল্প থাকবে। নতুন আইন কার্যকর হলে ডেলিভারি শিল্পে বড় প্রভাব ফেলবে। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালত ডোর ড্যাশ ও উবারের আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছে, যা তারা চেয়েছিল নিউ ইয়র্ক সিটির নতুন দুটি টিপিং আইন স্থগিত করতে। নতুন আইন অনুযায়ী খাদ্য ডেলিভারি সংস্থাগুলোকে অর্ডারের সময় বা আগে গ্রাহকদের টিপ দেওয়ার বিকল্প দিতে হবে। এছাড়া অন্তত 10% টিপের বিকল্প এবং ম্যানুয়ালি টিপ দেওয়ার সুযোগও রাখতে হবে। ডিস্ট্রিক্ট জজ ড্যানিয়েলস বলেন, ডোর ড্যাশ ও উবার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে তারা মামলায় জিতবে বা আইনের কারণে অবিলম্বে অপরিবর্তনীয় ক্ষতির সম্মুখীন হবে। তিনি উল্লেখ করেন, সংবিধানগত প্রশ্ন থাকলেও প্রাথমিক ইনজাংশন দেয়ার মানদণ্ড পূরণ হয়নি। বিচারক আরও বলেন, এই আইন মূলত বাণিজ্যিক বক্তৃতা সম্পর্কিত, যা সীমিত সাংবিধানিক সুরক্ষা পায়। নিউ ইয়র্ক সিটির নতুন আইন প্রবর্তিত হয়েছে ডেলিভারি কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধির পর। ডোর ড্যাশ সতর্ক করেছে, আইন কার্যকর হলে ছোট ব্যবসায়ী অর্ডার হারাবে, গ্রাহক অসন্তুষ্ট হবে এবং ডেলিভারি কর্মীদের সংখ্যা কমে যাবে। নিউ ইয়র্ক সিটির ডেলিভারি কর্মীরা টিপের আগে ঘন্টায় প্রায় $30 উপার্জন করেন। আদালতের রায়ে নতুন আইন কার্যকর হওয়ার পথ সুগম হয়েছে, যা খাদ্য ডেলিভারি শিল্পে বড় প্রভাব ফেলবে এবং গ্রাহক ও কর্মীদের অভিজ্ঞতা পরিবর্তন করতে পারে।